আজকের ভিডিওটি স্পেশালি স্যামসাং লাভারদের জন্য, কারণ আজকে আমরা স্যামসাং এর রিসেন্টলি লঞ্চ হওয়া ফোন স্যামসাং S23 FE নিয়ে কথা বলবো। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে FE ফোন বা ফ্যান এডিশনগুলো কেন নিব আমরা। আমাদের মধ্যে অনেকেই জানি যে স্যামসাং এর S সিরিজের ফোনগুলো হাই পারফরমেন্সের হয়ে থাকে, যার ফলে অনেকেই ফোনগুলো পছন্দ করেন। কিন্তু ফোনগুলোর দাম বেশি হওয়ার কারণে সবার ক্রয় ক্ষমতার ভিতরে থাকে না, তাই স্যামসাং তাদের ইউজারদের কথা চিন্তা করে FE ভার্সন বা ফ্যান এডিশন গুলো রিলিজ করে। হয়তো এখন বুঝে গেছেন FE ফোনগুলো কাদের জন্য। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি সোহাগেটুজের পক্ষ থেকে। অনেক কথাই তো বলা হলো, এবার মূল ভিডিওতে প্রবেশ করা যাক। যদি প্রথমে ফোনটির লুক নিয়ে কথা বলি, তাহলে অনেকটাই স্যামসাং A54 A34 এর সাথে মিল পাওয়া যায়। ফোনটিতে 6.4 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড টাচ স্ক্রিন পেয়ে যাবেন। আর ফোনটির যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে ফোনটির বডি ফ্রেম মেটালিক এবং ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার হয়েছে। ফোনটিকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5 দ্বারা। ফোনটিতে ডিসপ্লে রেজুলেশন হিসাবে পাবেন 1080 পিক্সেল বাই 2340 পিক্সেল। আর ফোনটিতে পিক্সেল ডেন্সিটি হিসাবে 403 পিপিআই ব্যবহার রয়েছে। ফোনটির ডিসপ্লে সেকশনে আরও থাকছে 120 হার্সের হাই রিফ্রেশের HDR10+ এবং 16 মিলিয়ন কালার সাপোর্ট। আর ফোনটির পিক ব্রাইটনেস হিসাবে পাচ্ছেন 1400 নিট, যা ডিরেক্ট সানলাইটে কোনো রকম সমস্যা ছাড়াই ব্যবহার করা যায়। ডিসপ্লে সেকশনের সবকিছুই ঠিকই ছিল, কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার কি জানেন, ফোনটির লোয়ার চেন অনেকটা মোটা মনে হচ্ছিল আমার কাছে, কিন্তু তাছাড়া ডিসপ্লে সেকশন আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। এবার আসা যাক ফোনটির ক্যামেরা সেকশনের দিকে। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স পেয়ে যাবেন, যার অ্যাপারচার 1.8, এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স পেয়ে যাবেন, যার সাথে পেয়ে যাবেন 3x অপটিক্যাল জুম। আর লেন্সটির অ্যাপারচার 2.4। সর্বশেষ ক্যামেরা হিসেবে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স পেয়ে যাবেন, যার অ্যাপারচার 2.2। ফোনটিতে ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 10 মেগাপিক্সেলের লেন্স ব্যবহার হয়েছে, যার অ্যাপারচার 2.4। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ, কালার অ্যাকুরেন্সি, কালার কন্ট্রাস্ট ভালোই পাওয়া যাচ্ছিল। আর সেলফি ক্যামেরার ছবিগুলো এভারেজ রেজাল্ট দিচ্ছিল। ফোনটি দিয়ে হাইস্ট 4K রেজুলেশনে 60 FPS এ ভিডিও ধারণ করা যাবে। এবার আসা যাক ফোনটির পারফরমেন্সের দিকে। ফোনটি পাওয়া যায় দুইটি ভেরিয়েন্টে, USA, অপরটি ইন্টারন্যাশনাল। USA ভেরিয়েন্টটিতে প্রসেসর হিসেবে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 এবং জিপিইউ হিসাবে পাবেন অ্যাড্রিনো 730। আর ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটিতে চিপসেট হিসাবে থাকছে এক্সিনোস 2200 এবং জিপিইউ হিসাবে থাকছে এক্সক্লিপস 920 এবং ফোনটিতে ইউআই হিসাবে থাকছে One UI 5.1 এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন অ্যান্ড্রয়েড 13। ফোনটির র্যাম বা স্টোরেজ হিসাবে দুইটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 8/128GB, অপরটি 8/256GB। ফোনটি দিয়ে ডিসেন্ট লেভেলের গেমিং পারফরমেন্স পাওয়া যাচ্ছিল, কারণ ফোনটি দিয়ে লং টাইম গেম করলে ব্যাক প্যানেলে ভালোই হিট জেনারেট করে। এত কিছু চালানোর জন্য ফোনটিতে লিথিয়াম পলিমারের 4500 mAh এর ব্যাটারি ব্যবহার হয়েছে, যাকে 25 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 50 to 60 মিনিটের ভিতরে ফুল চার্জ করা যায়। ফোনটিতে আরও থাকছে IP68 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট, যা 1.5 মিটার পানিতে 30 মিনিটের মতো আপনার ফোনকে সেফটি দিয়ে থাকবে। এই তো ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। আর পরবর্তী কোন ফোনের রিভিউ চান তা কমেন্ট বক্সে জানাবেন।